গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আর এদিকে দেখো, আজকে ওয়েদারটা খুব সুন্দর। সকালবেলা উঠেই কেচে দিয়েছিলাম বেড কভার আর কয়েকটা কাপড় এই পিছনের উঠানে। তো সকালবেলা যদি ওয়েদারটা ভালো থাকে তাহলেও কিন্তু ভীষণ গরম, আর আমার শরীরটা না ভীষণ খারাপ, গলা ব্যথা, জ্বর থেমে গিয়েছে কিন্তু গলা ব্যথাটা থেমে নেই। তা যাই হোক, ওষুধ খাবো এখন। আর এদিকে সব কাজ কমপ্লিট করে নিয়েছি, পূজা দেওয়া হয়ে গিয়েছে, কিচেন পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর শাক নিয়ে আসছিলো তোমার দাদা ভাই, ডাঁটা শাক আর কি। তো সেগুলা কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম স্নান করার আগে। তো এখন এসে চাউলটা ভিজিয়ে নিলাম আর মাছ কেটে নিলাম। আজকে মাছ একবেলার জন্য রেখেছি, কারণ কালকে নিরামিষ খেতে হবে সেজন্য। তো এদিকে লাউ নিয়ে আসছে, এঁচুড় নিয়ে আসছে, আর অনেক সবজি নিয়ে আসছিল। তো সেই সবজিগুলো ভালো করে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর দেখো, রুটি বানিয়েছিলাম আর সব ধুয়েছি, তাওয়াটা ধুতে ভুলে গিয়েছি। আচ্ছা যাই হোক, রান্না বসিয়ে দিলাম। এদিকে শাকটাও সম্বার দিয়ে দিয়েছি, রসুন সম্বার দিয়ে শাকটা বানিয়ে নেব। আর এদিকে তোমরা দেখলাই আরেকটা চুলাতে আমি বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হওয়ার পথে, এখন নামিয়ে দেব ভাতটা। তারপর যা যা রান্না সব রান্না করে নেব এক এক করে। আর বললাম না, শরীরটা বেশি ভালো না, জ্বরটা থেমেছে কিন্তু কাশটার থেমে নেই, এত গলা ব্যথা, থাকা যাচ্ছে না। আর তারপর আবারও আমার গলা মুখের মধ্যে ছোটো ছোটো গুটি উঠেছে, সেটাও বলেছিলাম। তো এদিকে আমার শাকটা নামিয়ে নিলাম। শাকটা নামিয়ে লাউ ঘন্ট বানাবো, নিরামিষ আর কি, এমনি ধনিয়াপাতা দিয়ে, কাঁচা লঙ্কা, 2টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, একটু ধনিয়াপাতা নামানোর সময় দিয়ে দেব। তো চলো ঢাকা দিয়ে রেখে দিই, তারপর একটু ইসে হয়ে গেলে নামিয়ে নেব। আর এগুলো সব আমি সবজি কেটেছিলাম। আর তোমাদেরকে বললাম যে শাক এনেছিল, শাকের ডাঁটাগুলো বেছে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি এভাবে পলিথিনের মধ্যে। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আজকে মাছ তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা ঝুল বানাবো। সবসময় তোমরা দেখো আমি একটু লাল টাইপের শুকনো লঙ্কা দিয়ে বানাই। তো একটু চিনি দিয়ে দেবো লাউয়ের মধ্যে। একটু চিনি দিলে না লাউটা খুব ভালোভাবে একটু সিদ্ধও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো আমরা ঢাকা ডিস্ট্রিক্টের, আমরা সবসময় কিন্তু তরকারির মধ্যে একটু এসে চিনি দিই। সব তরকারিতে দেই না, এরকম লাউ বানালে বা এরকম অন্য কিছু টাইপের নিরামিষ তরকারি বানায় তখন একটু আমি চিনি দিয়ে দিই। চলো ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে, তারপর নামিয়ে নেব। তো এদিকে লাউ হয়ে গিয়েছে, তারপর এখন মাছটা বানিয়ে নেব। তো মাছটা বানাবো বেগুন দিয়ে আর আলু দিয়ে। তো আগে আমি আলুগুলা ভেজে নিচ্ছি, কারণ তোমাদেরকে বলেছিলাম আমার কড়াইটা না ভীষণ পাতলা হয়ে গিয়েছে, মাছটা না লেগে যায় সেই জন্য। আর শিলবাটাতে এদিকে আমি কাঁচা লঙ্কাটাও একটু বেটে নিয়েছি। আর এই যে আলুটা নামিয়ে মাছটা দিয়ে দিলাম, তো তাহলে মাছটাও লাগবে না। আলু আগে যদি আলুটা ভালো করে ভেজে নিই তখন মাছটা লাগে না, না লেগে যায়, ভেঙে যায়, ভালো লাগে না খেতে। আর এদিকে দেখো বেগুন, টমেটো আর আলু ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজার পর আমি এই যে তোমাদেরকে বললামই আজকে একদম পাতলা ঝোল বানাবো। কাঁচা লঙ্কা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একটু দিয়ে দিয়েছি, দিয়ে আর কিছু দেবো না। আজকে শুকনা লঙ্কা একটুকু দেবো না, কারণ ঝাল আমি খেতেই পারছি না। ঝাল খেলে আমার মুখে বললাম না গুটি, সেজন্য অনেক অসুবিধা হচ্ছে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা কষানো প্রায় হয়ে গিয়েছে, একটু কষিয়ে নেব, তারপরে আমি জল দিয়ে ঝোল নামিয়ে নেব। তো সাতলানো হয়ে গিয়েছে, আর ধনেপাতা দিয়ে দিয়েছি নামানোর সময় একটুখানি, আর মাছ দিয়ে দেব, মাছটা দিয়ে নামিয়ে নেব। আজ অনেক দিন পর জানো তো বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঝোল বানিয়েছি। তাহলে তোমরা দেখো আমার ভিডিওতে আমি শুকনা লঙ্কা দিয়ে একদম লাল করে ঝোল বানাই। তো আজকে কিন্তু তরকারিটা বেশ টেস্ট হয়েছিল খেতে। আর সত্যি বলতে কি, শুকনা লঙ্কা দিয়ে রান্না করা টেস্ট হয় না, কাঁচা লঙ্কা দিয়ে অনেক টেস্ট হয়। তাহলে চলো বন্ধুরা, রান্না বাড়া করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। জাস্ট ছেলে গিয়েছে, আমিও গ্রিলটা বন্ধ করে দিলাম। আর চলো একটু রেস্ট করি, বেলা বাজে ওখানে 2টা। ছেলেও খাওয়া দাওয়া করে চলে গেল। তো ফ্যানটা চালিয়ে চলো একটু শুয়ে রেস্ট করে নিই, তারপর ঘুমাবো একটুখানি। তোমাদেরকে বললাম না আমার শরীরটা বেশি ভালো না, জ্বর শরীরে।
আর মুখের উপরে উপরে না সারা মুখে ঘাও হয়ে গিয়ে ছোটো ছোটো গুটির মতন হয়েছে আর কি, ঘাও বলবো না, ছোটো ছোটো গুটি হয়েছে, জ্বর ঠুসা হয়েছে নাকি। তো ডক্টরকেও দেখাবো ভাবছি, ডক্টরকেও দেখাইনি, এমনি দাদাভাই সামনে ফার্মাসির থেকে ওষুধ নিয়ে আসছিলো আমার জন্য, তো সেটা খেয়েছি, জ্বরটা কমেছে, কিন্তু যে মুখে যে মানে ভিতরে জিহ্বাতে ছোটো 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 গুটি উঠেছে, তো সেগুলোর জন্যই মানে খেতেও পারছি না ঝাল। আজকে তোমরা দেখলে সিম্পলভাবে রান্না করেছি, এমনি তো তোমরা দেখো আমার কালারফুল একদম তরকারি হয়, ঝুল টুল বুল মানে শুকনা লঙ্কার গুঁড়া টোড়া দিয়ে ঝাল করে রান্না করি, কিন্তু আজকে একদম কাঁচা লঙ্কা বেটে জিরা বাটা দিয়ে একদম সিম্পলভাবে পাতলা ঝুল করেছি, সেটাও খেতে পারিনি, একটু লাউ দিয়ে আর শাক দিয়ে একটু খেয়ে নিয়েছি। তাহলে চলো একটু রেস্ট করে নিই, একটু ঘুমিয়ে নিই, রাত্রেও ঘুম হয় না ভালো করে, দেখি ঘুমটা হয় কি না। আর রোদ্দুটাও এখনও রয়েছে ভালো মোটামুটি। তো কাপড় যা যা ধুয়েছিলাম সব শুকুতে দিয়েছি, এখনও শুকায়নি, আজকে দেরি করে কাপড় ধুয়েছিলাম, শরীরটা বেশি ভালো না, তার জন্য মানে আস্তে আস্তে কাম করি। তাহলে চলো আবারও আসছি সন্ধ্যার পর তোমাদের পাশে দেখা করতে, চলো শুয়ে নিই একটুখানি। সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা দিয়ে নিয়েছি, সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে। আর এখন কি করব, আমি ঠাকুরের যে সব ফুল টুলগুলো ফেলে ঠাকুর শয়ান দিয়ে নেব, আর তার সাথে ঠাকুরের বাসনগুলো মেজে নেব। সকালে বাসন মাজলে কি হয় জানো, মানে রাত্রে বাসন মাজলে কি হয়, সকালে পূজা দিতে না সুবিধা হয়, খালি আমি সকালে উঠে ফুলটা টুকিয়ে নিই, স্নান করে পুজোটা দিয়ে নিই। আর আজকে তোমাদেরকে এত বেশি কাজ শেয়ার করি নিই, আর যদি কাজ শেয়ার করতে হয় না তাহলে কিন্তু অনেক বড় হয়ে যায় ভিডিওটা, প্রচুর কাজ থাকে, কারণ আমি একা হাতে কাজগুলো করি, তাই না, মানে অনেক কাজ আমার ঘরে, মানে একা হাতে যা করতে হয়, তো সেগুলো কাজ যদি তোমাদেরকে আমি শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো সেই জন্য আজকে কাজ কিচ্ছু শেয়ার করিনি, খালি রান্না বাড়াটা কোনোরকম সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। তো বেশি বড় ভিডিও দিলেও তোমরা ভালোবাসো না, শর্ট করে দেখো, কেটে কেটেই দেখো, কারণ ওয়াচ টাইম তো আসছে, তো ওয়াচ টাইমে বুঝতেছি যে বন্ধুরা তোমরা আমার ভিডিওটা ফুল দেখো কি না। যদি তোমরা ফুল ভিডিওটা দেখতা তাহলে বোঝা যেত যে না আমার ওয়াচ টাইম ভালো আসছে। তো যাই হোক বন্ধুরা, যেভাবে হোক তোমরা যে আমার পাশে আসো তাতেই আমি অনেক খুশি, অনেক ভালো লাগে। এভাবে বন্ধুত্ব বাজিয়ে রেখো, তাহলে ভালো লাগবো। আর আমি তো তোমাদের পাশে সবসময় থাকবো, চিরজীবন থাকবো, যতদিন পর্যন্ত আমার ইউটিউব থাকবে ততদিন পর্যন্ত আমি তোমাদের পাশে থাকবো। তো তাহলে চলো, সন্ধ্যাবাতি তো হয়ে গেলাম বললামই, আর এখন খালি ঠাকুরের বাসনগুলো মেজে নিই। তো চলো ঠাকুরের ফুলগুলাম সব এখন পরিষ্কার করে আসনটাকে, তারপর আমি ঠাকুর শয়ান দিয়ে দিব, আর বাসনগুলাও সব মেজে নেব। খালি ঘটের ফুল আমি ফালাই না বন্ধুরা, ঘটের ফুল আমি সকালে যখন পূজা দিই তখনই ফালাই, এখন আর ফালাইব না আর কি। তো চলো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন চলে আসছি কিচেনে, চা বানাতে হবে। আর ম্যাগি সিদ্ধ হচ্ছে একটা চুলাতে দুধ, তো এদিকে বসিয়ে দিয়েছি দুধ। আর আজকে দুধ নিয়ে আসছে শিবম, নিয়ে আসছে দুধ, তোমার দাদা আজকে আনেনি দুধ। তো এদিকে ও নিজে হাতে বানিয়ে নিচ্ছে ম্যাগি খাবে। ম্যাগিটা খালি বয়েল বানাবি না কি দিবি, বয়েল দিবি। তো ওইদিকে ম্যাগি ও বানিয়ে নিচ্ছে নিজে, দুধটা গরম হোক তারপরে আমি চা বানিয়ে নেব। তারপরে যে বিস্কুট নিয়ে আসছে, ম্যাগি নিয়ে আসছে, আর ভুজিয়াগুলো করে রাখছোস, ও আরও ভুজিয়াও নিয়ে আসছে, ওগুলো ঢুকিয়ে দিয়েছে ছেলে। আর বাসন টাসন সব এখন গুছাতে হবে, কিছু গুছাই নেই। আর দুপুরে তো রান্না তোমরা সব দেখেছো, আর কি দেখাবো। আর রাত্রেবেলা হয়তো কিছু একটা সিদ্ধ দিলে হয়ে যাবে। আর এটা নিয়ে আসছে সাজনা পাতা শাক খেলে খুব ভালো, চোখের জন্য খুব ভালো হয়, সেই জন্য। শশাগুলো খাওয়া হলো না, শশাগুলো খাওয়ালো শিবমোহন। ক্যারি ব্যাগ দুধটা ভালো করে জাল দিয়ে দিচ্ছি, কারণ তোমরা জানোই আমি দই পাতি, তো তার জন্য একটু ভালো করে একটু মানে ভালো ডাট করে দুধটা জাল দিয়ে নেব। তারপরে দিয়ে চলো চা বানিয়ে নিয়েছি। আমি ভুজিয়া খাবো, সেই জন্য ভুজিয়াও নিয়ে নিলাম। স্টিমটা কমিয়ে দিয়েছি, দুধটা হতে থাকুক, চাটা খেয়ে নিই, তারপর
এসে অফ করে দেবো নিচে বইবা নাকি? চলো, গরমের দিনে নিচে বসে বসে চা খেতে ভালো লাগে, তাই না? তো চলো, এদিকে উপরে ফ্যান চলছে, গরম, ভীষণ গরম। চাটা খেয়ে সব চায়ের বাসন টাসন মেজে নিয়েছি, মেজে পরিষ্কার করে রেখে দিলাম। সকালের জন্য ঝামেলা নাই, চায়ের বাসন পুরো পরিষ্কার আমার। আর এদিকে চাউটা ভিজিয়ে নিয়েছি, রান্না করব। এখন 9টা 20 হয়ে গিয়েছে, আর একটুক্ষণ পরে আমি রান্নাটা বসিয়ে দিব। তো চাউটা ভালো করে ভিজিয়ে রাখলাম, ঢাকা দিয়ে রাখি একটু। আর এই যে দইটা পেতে নেব, তোমাদেরকে বললামই দই পাতবো। তো এই দই ছিল এটার মধ্যে দইটা পেতে নেব। ঠান্ডাও হয়ে গিয়েছে দুধটা মোটামুটি। তো চলো দইটা পেতে নিই, সারা রাত্র দই হয়ে থাকবে, সকালে শিবম খেয়ে নিতে পারবে। ওই দইটা একটু পছন্দ করে, তো সেই জন্য ওর জন্য আমি দইটা বিশেষ করে পাতি। তো দুধ দিয়ে তো চা একদিন খাওয়া হচ্ছে না, কারণ এত সর্দি লেগেছে আমার। তো সেই জন্য আর ওর জন্য বেশি করে আমি দইটা পেতে রেখে দিই। তাহলে চলো দইটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব, সকালের মধ্যে দইটা হয়ে যাবে সুন্দর করে। তাহলে এখন বাজে 9টা 25 বেজে গিয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম আমার মুখে যে ঘাওটা হয়েছে, সেই জন্য দাদা ভাই ওষুধ নিয়ে আসছে। এই যে দেখো, এটা নিয়ে আসছে, একটা ভিটামিন, এটা ভিটামিন নিয়ে আসছে, আর একটা জ্বরের জন্য নিয়ে আসছে। দেখি এটা খেয়ে মুখের ঘাওটা কমে কি না। তো এখন ভাতটাই বসাবো, আর কাজ দেখানোর মতো তোমাদের কিছুই নেই। আর ওষুধটা খেয়ে দেখি, যদি কমে যায় তো ভালো কথা, যদি না কমে তাহলে ডক্টর দেখাতে হবে। বললাম না তোমাদের, মুখে উপরের দিকে ঘাওগুলো উঠেছে আর কি, কিচ্ছু খেতে পারছি না। চা যদিও খেয়েছি একদম ঠান্ডা করে। তো চলো, ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাবে, তো ভিডিওটা আজকের মতো এখানেই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এভাবে আমার পাশে থাকো। তো চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।